অবসরপ্রাপ্ত শিক্ষকদের পুনর্নিয়োগ দেয়া হলে নতুনদের জন্য কর্মসংস্থানের সুযোগ আরও সংকুচিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে চাকুরি প্রার্থীদের মধ্যে। 27,30,000 বেকার যুবকের দাবি, নিয়োগে দীর্ঘসূত্রিতার কারণে এমনিতেই অনেকে চাকুরির বয়স শেষের পর্যায়ে। এর মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ফের চাকরিতে ফেরানো হলে নতুন চাকরি প্রত্যাশীদের সুযোগ কমে আসবে, বাড়বে বেকারত্বের বোঝা। এদিকে আধুনিক শিক্ষা ব্যবস্থায় অবসরপ্রাপ্ত শিক্ষকরা কতটা খাপ খাইয়ে নিতে পারবেন তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন। যদি তারা বর্তমান শিক্ষা ব্যবস্থায় সমন্বয় করতে না পারেন, তাহলে এর প্রভাব পড়বে সামগ্রিক শিক্ষা ব্যবস্থায়। এই সমস্ত তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আজকের পত্রিকা। একই ধরনের বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারিতে 11,713 জন প্রার্থী 67,208টি শিক্ষক ও প্রভাষক পদের বিপরীতে নিয়োগের সুপারিশ পেয়েছিলেন। এরপরেও বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 55,495টি পদ শূন্য রয়ে যায়। শূন্য পদের এই পরিসংখ্যানই শিক্ষক সংকট তুলে ধরছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি, গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির অনুমোদন নিয়ে প্রয়োজনের নিরিখে সাময়িকভাবে তালিকা থেকে শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা দেয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলের অত্যাবশ্যকীয় খাত থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মানী দিতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককেও নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। বিবিসি বাংলার প্রতিবেদনে আরও বলা হয়েছে, যদি সাময়িকভাবে একজন অবসরপ্রাপ্ত শিক্ষককে 3 মাসের জন্য নিয়োগ দেওয়া হয়, তখন তিনি যেই বিষয় পড়াবেন তা শেষ করা সময় সাপেক্ষ ও কঠিন। এছাড়াও আরেকজন শিক্ষক ওই বিষয়ের খাতা মূল্যায়ন করলে সেটি আশঙ্কা বা উদ্বেগের কারণ হতে পারে। নিয়োগের ক্ষেত্রে দলীয়করণও একটি বড় সমস্যা হতে পারে বলে প্রতিবেদনে উঠে এসেছে। এছাড়াও অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগ করলে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে সম্মানী দেওয়ার সক্ষমতা আছে কিনা তা নিয়ে রয়েছে বড় সংশয়। এদিকে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষক সংকট ও এনটিআরসি এর শিক্ষক নিয়োগের দেরির কথা বললেও এই সংকট মানতে রাজি নন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম বিবিসি বাংলাকে জানান, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দেরি হয় না। অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিতে সরকারের নেওয়া সিদ্ধান্ত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের দেওয়া নিয়োগের বিকল্প নয় বলেও তিনি জানান। কিন্তু অবসরপ্রাপ্ত শিক্ষকদের কেন ডাকা হচ্ছে? মূলত কোনো প্রতিষ্ঠানের অতিরিক্ত শিক্ষকের প্রয়োজন হলে সেক্ষেত্রে শারীরিক ও মানসিকভাবে সক্ষম অবসরপ্রাপ্ত শিক্ষকদের পুল থেকে অতিরিক্ত ও পার্ট টাইম শিক্ষক হিসেবে সাময়িক নিয়োগ দেওয়ার মাধ্যমে শ্রেণীকক্ষের পাঠদান কর্মসূচি চালু রাখার জন্যই এই নিয়োগ দেওয়া হচ্ছে। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।